जय राधे जय निताय चैतन्य तमेव माता च पिता तमेव तमेव बंधुश्च सखा तमेव तमेव विद्या द्रविणम तमेव तमेव सर्वं मम देव देव। भगवान अखिल ब्रह्मांड नायक नंदनंदन भगवान ब्रजेंद्र नंदन परमाराध्य निताय चैतन्य महाप्रभु अनंत कोटि सন্ত মহাপুরুষের কৃপা সান্নিধ্যের ফল আমরা ভগবানের কথা শোনার সৌভাগ্য লাভ করতে পারি। আমরা বর্তমানে পর্যায়ক্রমে যে ভাগবত কথা শুনছি তাহা অহৈতুকী ভগবানের কৃপা। যে কজন শুনতে পাচ্ছেন এরকম নয়, আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পাচ্ছেন, তা ভগবানের অহৈতুকী কৃপা এবং করুণা সান্নিধ্য ছাড়া তাহা সম্ভব নয়। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের ৫৫তম শ্লোকে নারদের প্রশ্নে ভক্তি মহারানীর যে উত্তর তাহা আমরা আলোচনা করব এই ৪৫তম শ্লোকের মধ্যে। চলুন আমরা ৪৫তম শ্লোকে প্রথমে আলোচনা করি। ৪৫তম শ্লোকে কি বলছেন? বালবাচ, অর্থাৎ এখানে ভক্তি মহারানীকে বালবাচ রূপে অবহিত করা হয়েছে। ভক্তি মহারানী বলছেন, অহম ভক্তেতে খ্যাতো ইমো মেতনয়ো মতো জ্ঞান বৈরাগ্য নামানো কালো যোগেন জর্জরৌ। অর্থাৎ বলছেন অহম ভক্তের ইতি খ্যাত ইমমে তনয় মত জ্ঞান বৈরাগ্য নামানাম কালো যোগেন জর্জরৌ। আমি ভক্তি, এবং এই যে দুই বৃদ্ধ শুয়ে আছে আপনি দেখছেন, তারা হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য নামানাম কালো যোগেন জর্জরৌ। এরা যে এই অসুস্থ অবস্থায় পড়ে আছে, বৃদ্ধ হয়ে গেছে, কেন না কালের প্রভাবে, কলি কালের প্রভাবে। কলি কি করেছেন না আমাদের বুদ্ধি ভ্রষ্ট করেছে। কলি কি করেছে? আমাদের জ্ঞান কেড়ে নিয়েছে। কলি কি করেছে? আমাদের মধ্যে বৈরাগ্য ভাব কেড়ে নিয়েছে। যেখানে শুদ্ধ জ্ঞান নাই, যেখানে বৈরাগ্যের ভাব নাই, সেখানে কেবলমাত্র কামের প্রবেশ, আর কাম কেবলমাত্র কলিকেই সাপোর্ট করবে। এই কাম কিন্তু আমাদেরকে ভগবানের সৃষ্টিকার্যেও সাহায্য করে, কিন্তু কেবলমাত্র কাম জগতে মায়াবদ্ধ হয়ে সেই কাম আমাদের জন্য সুষ্ঠু নয়। ভগবানকে কামের পূর্ণ কাম বলা হয়, তিনি জগতে পূর্ণ কাম নয়, কারণ ভগবানকে পেলে সমস্ত কামনার পূর্ণতা পাওয়া যায়, তাই ভগবানকে পূর্ণ কাম বলা হয়। তো ভক্তি মহারানী বলছেন, নিজেদের পরিচয় দিচ্ছেন নারদ মুনিকে। আমরা পরবর্তী দিন এই পরবর্তী শ্লোকে আরো বিস্তারিত এই প্রসঙ্গে আলোচনা করব। তখন আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে।